এই ছোট্ট অনুষ্ঠান কত বড় একটা আনন্দদায়ক, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কোরআনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সে মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم خير من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদিগকে একটি মহতি অনুষ্ঠানে, কোরআনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবারও বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত আছেন, আজকে আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসার হিফজ বিভাগের 2 জন ছাত্র হিফজ কমপ্লিট করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন সম্পর্কে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি আর এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এর কয়েকটি মাধ্যম হতে পারে, তার একটি মাধ্যম হচ্ছে হিফজুল কোরআন। যারা হাফেজ হয় তাদের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করেন। তাই কোরআন ছাড়া মুসলমানের কোনো অস্তিত্ব নেই। কোরআন মুসলমানদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের সাথে যার সম্পর্ক নেই, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করতে পারে না, তার মুসলমানিত্ব নেই। কোরআন, তাই আমাদের সকলকে কোরআন শিক্ষা অবশ্যই করতে হবে। আমরা যদি নিজেও না পারি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে এবং এই আশা রাখতে হবে আমাদের কোরআন সন্তানদেরকে হিফজুল কোরআন, হাফিজে কোরআন বানানোর চেষ্টা করতে হবে। যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদায় সম্মানিত করবেন। অতঃপর সেই ব্যক্তি চিন্তা ভাবনা করতে পারে না, আমাকে কেন এত মর্যাদা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন, তোমার ওই সন্তান কোরআন তেলাওয়াত করেছিল, তোমার ওই সন্তান কোরআন শিক্ষা করেছিল, সেই সন্তানের কারণেই তোমার মর্যাদা আজকে এত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তাই কোরআন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন হয় তোমার পক্ষের দলিল হবে, না হয় তোমার বিপক্ষের দলিল হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন যেন আমাদের পক্ষে দলিল হয়, এর জন্য আমাদের কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون
إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমরা অবশ্যই সকলে অবগত আছি যে আমাদের হিফজ বিভাগের দুইজন ছাত্র আজকে হিজ সমাপনী সম্পন্ন করেছেন। এই জন্য আজকে একটা আলোচনা সভা এবং ছাত্রদের হিফজ সম্পর্কে কিভাবে পরবর্তীতে সে আরও হিফজের এই বিষয়গুলো নিয়ে আরও সুন্দরভাবে তেলাওয়াত সুন্দর করতে পারে, পূর্বের পড়াগুলো কিভাবে ইয়াদ করতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে উস্তাদরা দিক নির্দেশনা দিবেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই আপনাদের আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে আদায় করার জন্য, তারতিলের সাথে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ তাআলা। আমাদের ছাত্র ভাইরা অবশ্যই সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করে। এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেফজ সম্পূর্ণ করার পরে আমাদের এই কোরআনকে বক্ষে ধারণ করার যোগ্যতা অর্জন করা। কিয়ামত পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত যেন আমি এই কোরআনের সাথে লেগে থাকতে পারি, এই আমলের সাথে লেগে থাকতে পারি, সেই জন্য চেষ্টা এবং সাধনা করতে থাকা। কিয়ামতের মাঠে হাফেজে কোরআনকে বলা হবে ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তরাত্তিল ফাইন্না মুনজিলাতা আয়াতান তাকরাউহা, তুমি পড়তে থাকো, কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকো এবং তোমার আয়াত যেখানে শেষ হবে সেখানে তোমার মঞ্জিল শেষ হবে। এই জন্য আমরা এটা আশা করতে পারি আমাদের হিফজ ছাত্রদের বাবা মা এই উদ্দেশ্যেই হিফজখানায় পাঠানো হয় যে আমি তো জীবনে কোনো নেক আমল করতে পারলাম না, আমার ছেলে সন্তান, আমার সন্তান যেন নেক সন্তান হয়ে কিয়ামতের মাঠে যেন আমার নাজাতের জরিয়া হয়। এই উদ্দেশ্যে পিতামাতার এই হিফজ করার জন্য ছেলেদেরকে হিফজখানায় পাঠানো। এজন্য আমরা যারা যে সমস্ত ছাত্র ভাইরা অতি পূর্বে হিফজ সম্পূর্ণ করেছি এবং এই যে আজকে যে দুইজন হিফজ সম্পূর্ণ করলো, এদের সবার প্রতি আমার আরজ থাকবে আমরা পূর্বের পড়াগুলো ভালোভাবে দৈনন্দিন তেলাওয়াতের মাধ্যমে ইয়াদ করার চেষ্টা করব এবং আমলের সাথে থাকার চেষ্টা করব। আমাদের মাদ্রাসা দারুল হাদিস মডেল মাদ্রাসার হেফজ বিভাগের অত্যন্ত মেধাবী দুইজন ছাত্র সম্পূর্ণ কোরআনুল কারীম হেফজ সম্পূর্ণ করেছে, আলহামদুলিল্লাহ। আজকে তাদের শেষ সবক আপনারা শুনেছেন, অত্যন্ত চমৎকার কণ্ঠে সুন্দর করে তারা তেলাওয়াত শুনেছে, আলহামদুলিল্লাহ। এই মোবারক মুহূর্তকে স্মরণীয় করার জন্য আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেব ডক্টর শাইখ জয়নুল আবেদিন বিন নোমান মাদানী হাফিজাহুল্লাহ এবং অত্র মাদ্রাসার সভাপতি সাহেব আব্দুল সাত্তার শেখ এবং অত্র মাদ্রাসার চেয়ারম্যান সাহেব গোলাম মুস্তফা ভাই পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। এই ছোট্ট অনুষ্ঠান কত বড় একটা আনন্দদায়ক আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সবচেয়ে বড় একটা আনন্দদায়ক যে ইতিপূর্বেও এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ হয়েছে, বুঝলেন, আজও ঠিক সেই পর্যায়ে দুইজন হাফেজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার বলার কিছুই নাই, আমি শুনছি এই যে কাল কিয়ামতের মাঠে হাফেজদের পিতার মাথায় নূরের টুপি মাথায় থাকবে, তা হাফেজদের কি হবে? যে হাফেজের পিতার নূরের টুপি মাথায় থাকবে, তা হাফেজদের কি হবে? আর যারা
সহযোগিতা করছে, তাদেরও এইরকম একটা অংশ আল্লাহ তাআলা দিবে। আমি আর কিছু বলতেই চাচ্ছি না, আমি এই কথাই বলতে চাচ্ছি যে আপনারা সকলেই এই মাদ্রাসার দিকে খেয়াল রাখেন, নজর রাখেন, এবং আর্থিক সমস্যা যদি অসুবিধা হয় না দেন, কিন্তু আন্তরিকভাবে এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন। ছাত্র দিয়েই সবচেয়ে বড় কিছু, সেই ছাত্রই আপনাদের সংগ্রহ করার জন্য আমি বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করছি। এমন নয় যে আপনি ছেড়ে দিয়ে দিয়েছেন মাদ্রাসাতে, আমার আর দায়িত্ব নেই। এরকম যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন আপনাকেও জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব প্রত্যেকে আমরা দায়িত্বশীল, আমরা আমাদের দায়িত্বে যত্নবান হব এবং আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।